ভাইয়া, আপনার প্রতি প্রশ্ন। ভাইয়া, ফিজিক্সের থিওরি ভালো বুঝি, কিন্তু ম্যাথ করতে গেলে আটকে যাই, সেক্ষেত্রে সমাধান কি? এটা হচ্ছে সবচেয়ে কমন একটা প্রশ্ন ফিজিক্সের ক্ষেত্রে। তো যেটা হয় যে আমাদের দেশের যারা অধিকাংশ শিক্ষক, আসলে তো কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই বা স্টুডেন্টদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফিজিক্স পড়া বা ফিজিক্স পড়ানোর কিন্তু একটা আলাদা স্টাইল আছে। ঠিক আছে, সবাই হচ্ছে চাইলেই ফিজিক্স আসলে পড়াতে পারেন না। তো আমরা যেটা দেখি যে স্কুল কলেজে অধিকাংশ টিচার হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে বেশি ফোকাস করেন। তারা হচ্ছে থিওরিটাকে অত ভালো মতো ফোকাস করে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু শিক্ষক আছেন যারা হচ্ছে থিওরিটাকে বেশি ফোকাস করেন, ওই ম্যাথ করানোর সময় পান না। তো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে অবশ্যই ফিজিক্সে ভালো করতে হলে ফিজিক্সের থিওরিটাকে সবার আগে উপলব্ধি করতে হবে, সেটা বুঝতে হবে, এবং একটা জিনিসকে ৩-৪ অ্যাঙ্গেল থেকে প্রুফ করা শিখতে হবে বা চিন্তা করা শিখতে হবে। প্লাস এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আসবে তোমার ম্যাথমেটিক্সে, ঠিক আছে, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা। সো ম্যাথমেটিক্যাল প্রবলেমে ভালো করতে হলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমাদের স্টুডেন্টরা যেটা করে যে হয় তারা এক সাইডে মানে থিওরি না পড়ে শুধুমাত্র অনুশীলনীর ম্যাথে চলে যায় সরাসরি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, কিছু কমন সূত্র মুখস্থ করে সরাসরি ম্যাথে চলে যায়। মানে অধিকাংশ কলেজ এভাবেই পড়ানো হয়। এটাও ভুল প্রসেস। আবার অনেকে শুধুমাত্র থিওরি নিয়ে ব্যস্ত থাকে, ম্যাথ প্র্যাকটিস করে না, মনে করে যে আমার টিচার তো অনেক ভালো, অনেক থিওরি পড়াইছে, অনেক কিছু বুঝছি, কিন্তু সে যখন নিজে বাসায় প্র্যাকটিস করতে যায়, প্রশ্ন ব্যাংক খোলে বা টেস্ট পেপার খোলে, তখন সে আটকায় যায়। তো এটার বেস্ট কম্বিনেশন হচ্ছে বা এখান থেকে বেস্ট আউটপুট পাওয়া যাবে তখনই যখন তোমার টিচার অনেক ভালো থিওরি পড়াবেন এবং তুমি বাসায় এসে নিজে অনেক বেশি বেশি প্র্যাকটিস করবা। যখন তুমি প্র্যাকটিস করবা, মানে দেখবা কি যে ফিজিক্সের মজাটা এখানেই, দেখবা 5টা অঙ্ক করলে তোমার একই থিওরি 5 রকম ভাবে তুমি তুমি চিন্তা করতে শিখবা। তখনই হচ্ছে তোমার মাথায় ওই ফিজিক্সের ওই থিওরিটা প্লাস এটার অ্যাপ্লিকেশনটা ভালো মতো গেঁথে যাবে। তখন তোমাকে যেভাবেই ঘুরায় পেঁচায় প্রশ্ন করা হোক না কেন, সামহাও তুমি 2-1 লাইন করে তুমি একটা সলিউশনে আসতে পারবা। এটাই আমার মনে হয় যে মানে ওয়ার্ল্ড ওয়াইড মানে ম্যাক্সিমাম যারা সাকসেসফুল ফিজিক্স টিচার বা যারা ফিজিক্সে হচ্ছে ভালো করে তাদের মানে স্টাইল আসলে এটাই হওয়া উচিত আর কি।